নিরামিষ দিনে কি রান্না করব সেটা বুঝে উঠতে পারি না কিছুতেই। ডাল তো করতে হয়ই। কিন্তু শুধুমাত্র ডাল করলে তো আর সারাদিন খাওয়া হবে না। তার সাথে আরও কিছু জিনিস লাগবে খাওয়ার জন্য। তো কি করব না করব সেই ভাবতে থাকি প্রতিদিনই যে নিরামিষ দিনে কি রান্না করব বা অন্যান্য দিনে কি রান্না করব। এক জিনিস তো আর প্রতিদিন খাওয়া সম্ভব নয়। তো আজকেও সেটাই ভাবছিলাম যে কি রান্না করব। আ হাসব্যান্ডকেও জিজ্ঞেস করলাম যে, "কি করব?" বলছে, "ডাল করো।" ডালের সাথে আর কি করব সেটাও বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে তেঁতো ডাল রান্না করি। গতকালকে উচ্ছে এনেছিল আর সজনে ডাঁটা এনেছিল। তো সেই দুটো দিয়েই ভাবলাম তেঁতো ডাল করি। এই দুটো জিনিস দিয়ে যখন তেঁতো ডাল করা হয় বেশ ভালো লাগে খেতে। তো সেটাই করে নিলাম। আর ডালের সাথে ভাবলাম একটু আলু ভাজা করি। ডালের সাথে আলু ভাজা তো ভালো লাগেই। আর নিরামিষ দিনে আর কি করব? সেটা করছিলাম। এই দুটো ভেবে রেখেছিলাম যে করব। আর কি করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। এঁচোড় তো গতকালকেও খেলাম। পনিরটা আপাতত খাওয়া হচ্ছে না কারণ ঠান্ডা লেগে আছে বাচ্চাদের। সেইজন্য পনিরটা আনা হচ্ছে না। যে ঠান্ডা লেগে আছে এইজন্য পনির খেলে আরও বেশি হতে পারে। সেইজন্য পনিরটা মাঝখানে আনা হচ্ছে না। তো ভাবলাম ঠিক আছে সয়াবিন রয়েছে, সয়াবিনটাই করি আর কি করব। তো সেটাই বসিয়ে দিলাম। আর এই হলো রান্নাবান্না আজকের। এই ৩ টে জিনিসই করেছি, আর কিছু করিনি। সত্যি বলতে কি, কি রান্না করব সেটা খুব আমার জন্য খুব কঠিন বিষয় হয়ে যায় যে প্রতিদিন কি রান্না করব। একই জিনিস সবাই খেতে চায় না রোজ, রোজ। আবার দেখা গেল আ একজন এটা খেলে আরেকজন ওটা খাবে না, এটাও ভাবতে হয়। তো যারা সংসার করছো তারা অবশ্যই বোঝো এই জিনিসটা যে প্রতিদিন রান্নার যে চিন্তাটা থাকে সেটা কেমন। আ রাত্রে থেকেই ভাবনা চিন্তা চলে আসে যে কি রান্না করব সকাল হলেই। কারণ খাওয়া-দাওয়া তো করতেই হবে এবং রান্নাও করতেই হবে। প্রতিদিন কি করা যায়? অন্যান্য দিন যেমন আমিষ দিনগুলো হয় সেই দিনগুলো তাও মাছ, মাংস, ডিম যাই হোক একটা কিছু করে নিলেই হয়ে যায়। কিন্তু নিরামিষ দিনগুলোতে কি করব সেটা আর বোঝা যায় না। তো যাই হোক আজকে এগুলোই করলাম আর বেশি কিছু করিনি। আ কি করব আর সেটাই ভাবছিলাম। তো ডালটা একটু বেশি করেই করেছি যাতে সকাল দুপুর দুবেলাতেই হয়ে যায় এবং বাকি সয়াবিনটা পরে করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না। তো এই হলো আজকের রান্নাবান্না। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।